আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিছু কথা বলবার চাচ্ছি। দেশে বর্তমান কী অবস্থা চলছে এই বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আবার এনসিটির নেতারা, তাদের নাম এদেশের জনগণ আর বুঝার বাকি আছে। আজকের ঘটনা যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা 5 জন চাঁদাবাজি থেকে সংযুক্ত, সরাসরি পুলিশ ধরেছে। এনসিটির নেতারা সমস্ত বাংলাদেশ জুড়া গণযোগ্য করতেছে, সমস্ত বাংলাদেশ তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রর নামে চাঁদাবাজি আজকে হাতে নাতে 5 জন ধরা খাইছে। তারা এনসিটির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই এই জায়গায় যে তারা টেন্ডারের তকবির না করে, চাঁদাবাজি না করে। সচিবালয় থেকে দৈরা, ডিসি নিয়োগের থেকে দৈরা, এফসি নিয়োগের থেকে দৈরা, সিটি কর্পোরেশন থেকে দৈরা, এমন কোনো জায়গা নাই কাকে বদলি করবে, কাকে কোথায় পোস্টিং দিবে, কোথায় ভালো জায়গায় বসাবে। সচিবালয় বসাই থাকে এনসিটির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। সচিবালয়ের ভিতরে ডিসিদেরকে, থানার ওসিদেরকে হুমকি দুমকি, তাদের পিছনে তকবির ছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, এনসিটির নেতারা। বাংলাদেশের মানুষ আর বুঝার বাকি আছে বলেন তো? তারা এখনো দলের নিবন্ধনই পায় নাই। এই দেশের বিরুদ্ধে তারা কত বড় চাঁদাবাজি, কত বড় টেন্ডারবাজি, কত বড় লুটপাট আরম্ভ করছে বাংলাদেশের মানুষ। আর তারা যদি নির্বাচিত হয়ে আসে, নিবন্ধন পাই আসে, তাহলে কি করবে বাংলাদেশের মানুষকে? আপনাদের বুদ্ধি জ্ঞানকে আপনারা জিজ্ঞাসা করেন। ওরা বৈষম্য বিরোধী ছাত্রর নামে 10 লক্ষ টাকা আগে আনছে, আবারও গেছে, পুলিশে ধরছে। আর এনসিটির নেতারা মিডিয়ার সামনে গেলে যেভাবে অপমান করে সিনিয়র নেতাদেরকে, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন তো। সিনিয়র নেতাদেরকে এইভাবে তারা অপমান করে। আজকে শুনলাম একজন এই এনসিটির নেতা লুৎফর রহমান বাবরে নিয়ে আবার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সিনিয়র নেতাদেরকে যেভাবে তারা অপমান করে, তারা মিডিয়ার সামনে গেলে কি বলবে, কি করবে, তাদের মাথা ঠিক হয়ে নাই। কারণ কয়টা মানুষ যদি তাদের সামনে থাকে, তারাই মনে করে বাংলাদেশের বড় নেতা, বাংলাদেশ তারা শাসন করবে, বাংলাদেশ তারা সব কিছু করবে। তারপর তারা যদি বাংলাদেশে এই অবস্থা লুটপাট করে, এমন কোনো জায়গা নাই বৈষম্য বিরোধী ছাত্ররা যে লুটপাট করে নাই। সচিবালয় থেকে দৈরা, ডিসি নিয়োগের থেকে দৈরা, কোনো সচিব বদলি করবে, কোনো মানুষকে বদলি করবে, কোনো মানুষকে সরাবে, সব জায়গায় তারা বসা থাকে। এনসিটির নেতারা তো সচিবালয় বান্দা বসেই থাকে। এমন জায়গায় টেন্ডার, এমন জায়গায় বাণিজ্য, সব তাদের। থানার ওসিরা মতো ঠিক মতো কাজ করতে পারে না, তাদের জ্বালা। ওসিদেরকে হুমকি ফোন করা, তকবির, শুধু তকবির, টাকারও তকবির। তারা হইলো বৈষম্য বিরোধী ছাত্র নেতার নামে দেশটার এইভাবে লুটপাট করতেছে। তারপরে আবার এনসিটির নেতারা মিডিয়ার সামনে গেলে যা মন চায় তা বলে, সিনিয়র নেতাদেরকে অপমান করা কথা বলে, তাদের ভিতরে মানবতা বলতে কিছুই নাই। তারপরে যেইভাবে একটা পুরানো একটা দল, আমার ওদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যেভাবে কুকুত্ব বক্তব্য দিছে, বেগম জিয়াকে নিয়ে যেভাবে বক্তব্য দিছে, এবং জিয়ার ওখানে ছবি শুদ্ধ তারা ভাঙচুর করছে। কত বড় সাহস তাদের! তখন নিবন্ধনই আসে নাই। বিএনপিকে নিয়ে তারা যা তা কথা বলে, যা মন চায় তা মুগ্ধ আসে তা বলে। কোনো সিনিয়র নেতাদেরকে তারা সম্মান করে না। তাদের সমস্ত বাংলাদেশ ঘুরে করতেছে। টাকা পায় করতে গিয়ে এগুলি সম্পূর্ণ লুটপাট, চাঁদাবাজির টাকা। বিএনপিদের প্রতি অনুরোধ, আপনারা চোখ কান এখনও খোলা রাখেন। তারা চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়, বিএনপি লুটপাট করে, বিএনপি চাঁদা। কত বড় কথা! সে চাঁদাবাজি হয় পল্টন, টাকা যায় লন্ডন। কত বড় কথা! এখন কোথায়? এখন কথা বলেন নাই? এখন কথা বলেন না? চাঁদাবাজি পল্টনে, টাকা যায় লন্ডনে। লন্ডনে কোথায় থেকে আসছেন? যারা বলে এই সমস্ত কথা, তারা কখনো দেশের শত্রু, তারা স্বৈরাচার থেকে বড় কথা, বড় শত্রু। তারা কখনো বিএনপিকে কীভাবে অপমান করবো, কীভাবে দায় করবো, বিএনপিকে কীভাবে অত্যাচার করবো, তাদের পরিকল্পনা এটা। কিন্তু পারবেন না। আল্লাহ পাক রব্বিল আলামিন নিজে বলিস, আপনি যত নির্যাতন করেন, আল্লাহ সহায় থাকলে কিছু করতে পারবেন না। বিএনপির এমন একটা দল, জিয়া রহমানের হাতের গড়া দল, বিসমিল্লাহ রহমানের শরবত, এই শব্দটা দিয়া ধরো, এই দলটা বরকত দিয়া গঠন করা। 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা নির্যাতন করছে। এখন আপনারা রয়েছেন আবার নতুন নির্যাতন বিএনপির উপরে। কিচ্ছু করতে পারবেন না আল্লাহ যদি সহায় থাকে। বিএনপি নিঃসন্দেহভাবে জনগণের ভোটে নির্বাচন হবে। আর আপনারা জনগণের ভোট নির্বাচন ভয় করেন, জনগণের ভোটে আসবেন না আপনারা। হ্যাঁ, পিআই পদ্ধতি নির্বাচন করতে হইব,
কেন জনগণকে ভয় করেন কেন? আপনি ভালো নেতা হলে জনগণের ভোটে আসেন, মাঠে খেলতে যান, জনগণের ভোট নিয়ে আসেন। কখনো পারবেন না। জনগণ আপনার করে বুঝা বলাইছে আপনারা লুটপাটে ব্যস্ত হয়ে গেছেন গা। বৈষম্য বিরোধীর নামে আপনারা ছাত্র মাঝে ক্ষেত্রে 10 লাখ আনেন, 7 লাখ আনেন, আবার গিয়ে ধরা খান, আবার এই সিনিয়র নেতাদেরকে জাতা কথা বলেন। আমাদের দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আবল তাবল কথা বলছেন। যে বেগম যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, সারা জীবন সংগ্রাম করেছে, সেই বেগম জিয়াকে নিয়ে কুক্তি বক্তব্য রাখেন। এবং যে স্বাধীনতার সার্বভৌমিত্ব রক্ষা করে, দেশ রক্ষা করেছে, জীবন বাজি রেখে নীতি হাতে যুদ্ধ করেছে, তার সুতো পরিমাণ দুর্নীতি নাই, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলেন। আপনারা নিবন্ধনই পান নাই। আপনারা এখন মিডিয়ার সামনে গেলে কি বলবেন কি না আপনাদের মাথা ঠিক থাকে না। বিএনপি নেতাদেরকে আপনারা অপমান করে কথা বলেন। আপনারা বলেন চাঁদাবাজ, বলেন চাঁদাবাজ করে আপনার বিএনপি নেতাদের উপর চাপাই দিতে চাচ্ছেন। আপনারা আজকে রবিবার পর দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা ভালো করে বিবেককে জিজ্ঞেস করেন তারা কত বড় সিনিয়র। নির্বাচনে এখন নিবন্ধনই পায় না, এইভাবে লুটপাট দেশটার দিকে শুরু করছে। সবাই ভালো থাকবেন।